আজ আমরা ঠাকুর ভক্তিবিনোদ মহাশয়ের স্বহস্তে রচিত হরিনাম চিন্তামণি যে অপ্রাকৃত গ্রন্থ থেকে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জন্য যে শুদ্ধ কৃষ্ণনাম করবার যে উপায় ও কিভাবে করতে হবে তার যে শিক্ষা প্রদান করেছেন, সেই সম্পর্কে ভজন হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে শ্রবণ করব। যেহেতু আমাদের সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে এই সংসার বা জন্ম জন্মান্তরের যে কৃষ্ণ বহির্মুখ যে প্রবৃত্তি, একে কি করে সংশোধন করা যাবে, দূর করা যাবে, এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি নিজে আচরণ করে যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করেছেন, জীবকে নাম করবার জন্য আহ্বান করছেন। হে জীব, তোমরা কৃষ্ণনাম করলে তোমাদেরকে আর এই অনিত্য দেহধর্মের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে না। তোমরা নিত্যধাম গোলক বৃন্দাবন ধাম, সেই ধাম তোমরা লাভ করতে পারবে। তাই আমরা হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে নামের মহিমা, নাম কীভাবে চিন্তা করব সেই সম্পর্কে শ্রবণ করব। নাম তিন প্রকারে ফল দান করেন। যদি শুদ্ধ কৃষ্ণনাম হয়, কৃষ্ণ প্রেম পাওয়া যায়। যদি নাম অপরাধ হয়, তাহলে নামাপরাধের ধর্ম অর্থ কাম পাওয়া যায়। আর যদি নামাভাস হয়, তাহলে আজমিলের মতো কৃষ্ণ ভক্তি, মোক্ষ লাভ হয়। তাই বলছেন, নামাভাস ভেদে শুদ্ধ নাম লভিবারে, সদ্গুরু সেইবে জীব যত্ন সহকারে। আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি জগতে এটাই শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? না, তাতে কৃষ্ণ ভজে করি গুরুর সেবন, মায়াজাল ছোটে পায় শ্রীকৃষ্ণ চরণ। চৈতন্য মহাপ্রভুর যে স্বজন ছিলেন শিক্ষক, সেই স্বরগোস্বামীদের আনুগত্যে উপদেশ ও শিক্ষাকে যারা নিজের জীবনে পালন করছেন, আচরণ করছেন, তারপর যারা কৃষ্ণনাম করছেন, এরকম শুদ্ধ বৈষ্ণব সদ্গুরুচরণ আশ্রয় করে নাম সংকীর্তন করলে খুব তাড়াতাড়ি অনর্থ দূর হবে, মোক্ষ বাসনা যে নামাভাস দূর হবে, শুদ্ধ কৃষ্ণ নামে রুচি আসবে। তাই ভজনের জন্য প্রথমে দরকার আমাদের সদ্গুরুর চরণাশ্রিত হয়ে তার আনুগত্যে কৃষ্ণ নাম জপ এবং তার উপদেশ শ্রবণ করে সেই উপদেশ মতো জীবনকে অতিবাহিত করা। চৈতন্য মহাপ্রভু এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নাম সে অমৃত ধারা নাহি ঝরে আর, নাম রসে মত্ত জীব নাচে অনিবার। নাম হচ্ছে অমৃত ধারা। যেমন কি হয়, ঝর্ণার জল, গঙ্গার জল অনন্তকাল ধরে অবিরত ধারায় প্রবাহিত হয়ে আসছে, সেই রকম এই যে নামের যে ধারা, নামের যে রস, অপ্রাকৃত রস, অপ্রাকৃত নামের মহিমা ছাড়া জীবের জিহ্বায় যেন আর অন্য কোনো কিছু না আসে। নাম রসে মত্ত জীব নাচে অনিবার, নাম নাচে জীব নাচে, নাচে প্রেমধন। বলছেন, নাম যদি শুদ্ধভাবে উচ্চারণ হয়, তাহলে নামের দ্বারা জিহ্বা নৃত্য করবে বা দেহে পুলক আসবে, আনন্দ আসবে এবং কৃষ্ণ প্রেম আস্বাদন করা যাবে। জগৎ নাচায় মায়া করে পলায়ন, তখন কি হবে? মায়া পিশাচি পালিয়ে যাবে আর জীব হবে অমর অজর। নামে অধিকার নরমাত্রে কইলে দান, নামে অধিকার সকলকে দান করেছেন। সর্বশক্তি নামে প্রভু করিলা বিধান। মহাপ্রভু সমস্ত শক্তি নামে দিয়েছেন এবং নামকেই একমাত্র সার করতে বলছেন, নামকেই একমাত্র সম্বল করতে বলছেন।
আর কিছু আমাদের দরকার নাই। যার শ্রদ্ধা হয় নামে সেই অধিকারী, নাম মুখে কৃষ্ণ নাম সেই সে অনাচি আচারে। নাম শ্রদ্ধার সঙ্গে করতে হবে, আর নাম গ্রহণ করার অধিকারী সকলে নয়। ওই মুক্তকুলপাস্য মানং হরিনাম সংশ্রয়ামি। যারা মুক্ত তারা এই হরিনামকে আশ্রয় করেন। যারা বদ্ধ তাদের ভালো লাগে না। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। দেশকাল অশৌচাদি নিয়ম সকল, শ্রীনাম গ্রহণে নাই নাম সে প্রবল। কি সুন্দর নাম আমাদের প্রতি করুণা করেছেন চৈতন্য মহাপ্রভু। এমন সুন্দর পথ, এমন সুন্দর এক নাম দিয়েছেন, এই নাম করার জন্য শৌচ অশৌচ কোনো বিচার নাই, এবং নাম গ্রহণ করার জন্য কোনো স্থান, কোনো পাত্র, কোনো বয়সের কোনো বিচার রাখে নাই। সে বাল্যে হোক, যৌবনে হোক, বার্ধক্যে হোক, যে কোনো সময়ে সে নাম গ্রহণ করতে পারে। নাম হচ্ছে সকলের জন্য, নাম সকলকে কৃপা করেন। তাই আমাদের নামের ওপর জোর দিতে হবে। দানে যজ্ঞে স্নানে জপে আছে তো বিচার, কৃষ্ণ সংকীর্তন মাত্রে শ্রদ্ধায় অধিকার। বলছেন শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, শ্রদ্ধাবান জনই নাম গ্রহণ করেন। এই জন্য দান করলে, যজ্ঞ করলে, স্নান করলে, জপ করলে যেমন অনেক বিচার আছে। শুদ্ধ বস্ত্র দরকার, শুদ্ধ স্থান দরকার, কিন্তু আমাদের নাম করলে কোনো স্থান কাল, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যে কোনো স্থানে, যে কোনো সময়ে আমরা নাম করতে পারি। এত সহজ, এত সুন্দর আর কখনোই হয় নাই। তাই আমাদের পরম সৌভাগ্য যে আজ আমরা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এসেছিলেন, তাই দেখে আমরা এই সমস্ত নামের মহিমা সম্পর্কে যে শুদ্ধ গ্রন্থ আমরা পাচ্ছি। অতএব নাম আমাদের সকলকেই উচ্চস্বরে করতে হবে। যুগধর্ম হরিনাম অনন্য শ্রদ্ধায়, যে করে আশ্রয় তার সর্বলাভ হয়। যে কোনো চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে সে রৌরী পরি মজে। যে কোনো বর্ণে, যে কোনো আশ্রমে, যে কোনো সময়ে এই নাম করলে নামের সমস্ত সিদ্ধি লাভ হয়। আর কলিজীবে নিষ্কপটে কৃষ্ণের সংসারে অবস্থিত হইয়া কৃষ্ণ নাম সদা করে। মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার তৈরি করে সেখানে তুমি নাম করো, তাহলে কোনো তোমার ভয় নাই। ভজনের অনুকূল সর্বকার্য করি, ভজনের প্রতিকূল সব পরি হরি। ভজনের যে অনুকূল তাহাই স্বীকার, ভজনের প্রতিকূল সব বর্জন অঙ্গীকার। অনুকূল গ্রহণ করতে হবে, প্রতিকূলতা বর্জন করতে হবে। যদি আমরা তা না করি তা নামের ফল লাভ হবে না। কৃষ্ণের সংসারে থাকি কাটাই জীবন, নিরন্তর নাম হরিনাম করেন স্মরণ। কৃষ্ণের সংসারে থেকে নাম করতে বলছেন। আমরা যে মায়ার সংসারে থাকি, নামের রুচি আসবে না, নাম করতে ভালো লাগবে না। এই জন্য কৃষ্ণের সংসার তৈরি করে সেখানে আমাদের নাম করলে নামের ফল তাড়াতাড়ি লাভ হবে, বা নামেও রুচি আসবে। অসৎসঙ্গে কৃষ্ণ নাম নাহি হয়, নামের অক্ষর বাইরে হয় বটে, শুদ্ধ নাম নাহি হয়। এই জন্য আমাদেরকে বিচার করতে হবে। অসৎসঙ্গ, অসৎসঙ্গ বর্জন করে সৎসঙ্গে কৃষ্ণ নাম করলে তাহলে আমাদের নামের ফল খুব তাড়াতাড়ি লাভ হবে। আর কোনো ধর্ম কর্ম কবু নাহি করিবে, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে অন্য না পুজিবে। একমাত্র কৃষ্ণ আর তার নাম, এটি হচ্ছে সমস্ত জীবের জন্য আরাধ্য। এই জন্য কৃষ্ণ নাম আর কৃষ্ণকে কখনো কোনো দেবতার সঙ্গে তুলনা করতে নাই, কোনো ধর্মের কর্মের সঙ্গে তুলনা করতে নাই। নাম স্বতন্ত্র, ভগবান কৃষ্ণ স্বতন্ত্র, আর সকলে তার পরতন্ত্র, তার দাস। কৃষ্ণ নাম ভক্ত সেবা সতত করিবে, কৃষ্ণ প্রেম লাভ তার অবশ্য হইবে। কৃষ্ণ নাম ভক্ত সেবা সব সময় অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে।
কৃষ্ণ প্রেম লাভ তার অবশ্য হইবে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে আমাদের এই তিনটে কার্য করতে হবে: কৃষ্ণ নাম, ভক্ত সেবা আর বৈষ্ণব সেবন। ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। আমাদেরকে মহাপ্রভু তিনি নিজে আচরণ করে তারপর অপরকে শিক্ষা দিয়েছেন। হরিদাস কাঁদি প্রভুর চরণে পড়িয়া, নামে অনুরাগ মাগে চরণ ধরিয়া। হরিদাস ঠাকুর নামের কাছে প্রার্থনা করছে, মহাপুর চরণ ধরে মহাপুর কাছে প্রার্থনা করছে যে আমার যেন নামে অনুরাগ হয়। আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। নামে অনুরাগ না হলে আমাদের মনুষ্য জন্ম কেন পেয়েছি, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, তা জানা যাবে না, উপলব্ধি হবে না। হরিনাম চিন্তামণি জীবন তাহার, হরিদাস পদে ভকতি বিনোদ যাহার। হরিনাম চিন্তামণি তার কাছেই ভালো লাগবে যার হৃদয়ে ভক্তি আছে। ভক্তি না আসলে হরিনাম ভালো লাগবে না, আর নামের চিন্তাও আসবে না। আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের যে শুদ্ধ গ্রন্থ হরিনাম চিন্তামণি, তার থেকে নামের মহিমা শ্রবণ করলাম। পঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, সুরভি কুঞ্জমঠ কি জয়, जय तुलसी महारानी की जय, मदन मोहन जीव की जय, हरिनाम चिंतामणि ग्रंथ की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल।